জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম নবমী কি, রাম নবমী কি, সত্য সনাতন ধর্ম কি, হিন্দু 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 হিন্দু। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বাংলার হিন্দু, বাংলার হিন্দু, বাংলার হিন্দু, বাংলার হিন্দু। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। মহাকুম্ভ কি, অযোধ্যার রাম মন্দির কি, কাশী ধাম কি, কালীঘাট ধাম কি, মা দক্ষিণেশ্বর মন্দির কি, মা বর্গ ভীমা কি, বাবা তারকেশ্বর ধাম কি, জানকীনাথ মন্দির কি, মা নাচিন্দা মন্দির কি, মন্দির কি, মহাপ্রভুর মন্দির কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি ল প্রণাম। নন্দীগ্রামের দ্বিতীয় হিন্দু শহীদ রথিবালা হাড়ি ল প্রণাম। হিন্দু শহীদের রক্ত, হিন্দু শহীদের রক্ত, হিন্দু শহীদের রক্ত। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। আকাশ কাঁপিয়ে জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। আমরা সবাই জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শুভ রাম নবমী, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, চৈত্র নবরাত্রি, সমস্ত হিন্দু উৎসবের আজকের এই শুভ দিনে আমি সনাতন এবং ভারতীয় সংস্কৃতি মেনে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই। 27 জন সন্ত এসেছেন, তারা আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। কল্পনা মহাপাত্র মাইতি, যিনি হিন্দু শহীদ দেবব্রত মাইতির সহধর্মিণী, যার হাত দিয়ে আজকে শিলান্যাস হলো, তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন 2024-এর 22শে জানুয়ারি 492 বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদিজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে। এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি। ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মীয়। আমরা ভগবান রামচন্দ্রকে মনে করি তার যে আদর্শ রাজা, তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন, আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে
উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। আপনি ভরসা রাখবেন, ভরসা রাখবেন। মোদিজি আছে। 84 সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে। এতদিন পরে যারা খুনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে, যেভাবে রথিবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব, এই প্রার্থনা আমরা করতে চাই। এখানে 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 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। ইতিমধ্যে প্ল্যান, সাইট প্ল্যান, প্রয়োজনীয় সমস্ত ননস্টপ কাজ হবে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে, ননস্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে, গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক আমাদের ডে কেয়ার ইউনিটই হবে, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, মানব সেবাই হচ্ছে আসল কাজ। এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব, আপনারা এর পরিষেবা পাবেন। সকলে মাঝে মাঝে আসবেন, কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন, আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে রামনবমীর অভিনন্দন জানাবো।